এখন আমরা যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে সেট ফাংশনের অঙ্ক, সেটের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ড 2016-তে আসছিল। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2016 সালে এই অঙ্কটা। তো দেখো এই অঙ্কটাতে বলা হয়েছে বি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, মানে বলছে এক্স যেন, সাজ দ্যাট মানে কি যেন, তাহলে এক্স যেন এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানগুলো জেড এর মধ্যে বিদ্যমান থাকে, জেড এর যে মানগুলো তার মাঝখানে বা তাদের মধ্যে থাকে, এবং এক্স স্কোয়ারের মানটা অবশ্যই যেন সাইডের থেকে কি হয়, ছোট হয়। এক্স স্কোয়ারের যে মানগুলো পাবো সেটার জন্য সাইডের থেকে ছোট হয়। ঠিক আছে, তো আমি এই অঙ্কটা করার আগে কিছু নিয়ম আমাদের শেখা দরকার, তাই না? নিয়ম বলতে কোন সংখ্যার সেটকে কি বলে, স্বাভাবিক সংখ্যার সেটকে কি বলে, স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, সেটা 1 2 3 ডট 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 এরকম। ঠিক আছে, মৌলিক সংখ্যার সেটকে ধরা হয় কিউ দ্বারা। কিউ মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 এরকম ডট আরও যা থাকে। ঠিক আছে, তাহলে এইরকম আরও সেট আছে। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, কিউ হচ্ছে মৌলিক সংখ্যা, জেড হলো পূর্ণ সংখ্যা সেট। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। মনে রাখতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো কি কি? 1 2 3, কিন্তু এদের সামনে প্লাস মাইনাস থাকবে। কি থাকবে? প্লাস মাইনাস। পূর্ণ সংখ্যার সময় কি থাকবে? প্লাস মাইনাস। কেন? তার মানে বলতেছে একবার যোগ 1 আর একবার বিয়োগ 1। ঠিক আছে, একবার প্লাস 2 আর একবার মাইনাস 2, একবার প্লাস 3 একবার মাইনাস 3। মানে আমরা ওই যে আগের যে নিয়মগুলো শিখছি সেই নিয়মেই হবে, কিন্তু অঙ্কটা একবার প্লাস ধরি করতে হবে, একবার মাইনাস ধরি করতে হবে, একবার প্লাস ধরি করতে হবে। ক্লিয়ার? এতটুকুই ছিল আমাদের পূর্ণ সংখ্যা সেট। তাহলে সেম আগের নিয়মেই অঙ্কটা, আমরা খালি জাস্ট পার্থক্যটা কোথায় পাইছি? জেডে। জেড দেখলেই আমরা যদি অঙ্কে দেখি জেড আছে, তাহলে জেডটা কি সংখ্যার সেট হবে? পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা গুলোকে কি দিয়ে প্রকাশ করে? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তাই না? একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। তাইলে আমরা লিখবো এখানে জেড সমান পূর্ণ সংখ্যাগুলো কি কি? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট ডট ডট, মানে আরও আছে। তাই তো? সমাধান কিন্তু করতেছি আমরা। তাহলে এখন দেখো, অতএব এক্স সমান 1 হলে, 1 কেন? 1 এর সামনে যদি প্লাস দেই তাও তো প্লাস, না দিলেও প্লাস। 1 হলে তাহলে শর্তটা কোনটা আমাদের? এটা। তাহলে 1 এর উপর স্কোয়ার 4 সমান সমান 1 4। দেখো তো এটার থেকে এটা ছোট, শর্ত মানছে না? এটা শর্ত মানছে না? লেখো গ্রহণ। না লিখলেও সমস্যা নেই, যদি আমরা এই গ্রহণযোগ্য কথাটা না লিখি তাও কোনো সমস্যা নেই, শেষে কিন্তু উত্তর লিখবো, লিখলে ভালো হবে। এক সমান সমান একবার দেখো প্লাস 1 ধরছি না, এবার মাইনাস 1 ধরতে হবে। ঠিক আছে, একবার প্লাস 1 এবার মাইনাস 1, এত হলে মাইনাস 1 এর উপর স্কোয়ার 4। তাহলে দেখো মাইনাসের উপর, কেন মাইনাসের উপর স্কোয়ার বলতে বোঝাচ্ছে একটা মাইনাস আর দুইটা মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। আচ্ছা, আমরা একটা জিনিস মনে রাখি, সর্বদাই যদি মাইনাসের উপর পাওয়ার জোড়া হয়, পাওয়ার কি হয়? তাহলে সর্বদাই জোড়া হবে না, প্লাস হবে। কি হবে? যতগুলো মাইনাস আছে সবগুলো যোগ বিয়োগ করে প্লাস হবে, প্লাস মান হবে। যেমন ধরো মাইনাস 3, এর উপরে পাওয়ার হলো 402, মানে 4002। পাওয়ারটা দেখো তো অনেক বড় না? কিন্তু দেখো তো জোড়া না বেজোড়া পাওয়ার? তার মানে মাইনাস নিয়ে কোনো টেনশন নাই, সর্বদাই এ কি হবে? প্লাস 3 এর রূপান্তর, মানে যতই হোক এটা ক্যালকুলেশন করে যা হবে প্লাস মান হবে, ধনাত্মক মান। এখন খেয়াল করো, যদি ঋণাত্মক হয় তাহলে মনে রাখতে হবে একটা মাইনাস থাকবে, একটা মাইনাস, তার মানে সর্বদাই মাইনাস হবে, এদের মান সর্বদাই কি হবে? মাইনাস হবে। এতটুকু বোঝা গেছে? তাইলে দেখো তো আমাদের এই যে মাইনাসের পাওয়ার কত আছে? 2, যেটা হলো জোড়া, তাহলে এটা কি প্লাস হবে না? প্লাস। তাহলে 2 এর উপর স্কয়ার করলে, 1 এর উপর স্কয়ার করলে এককে 1, মাইনাস তো প্লাস হয়ে গেল, কত? 4। হ্যাঁ, এটাও গ্রহণ যোগ্য। আমাদের এটার থেকে এটা কি ছোট না? গ্রহণ যোগ্য। এক সমান এবার 2 হইলে, কারণ কি 2 একবার প্লাস একবার মাইনাস, 2 হলে 2 এর উপর স্কয়ার 4, 2 দুগুণ কত? 4। দেখো তো সমান হয়েছে না? আমাদের কি এটা নেওয়া যাবে? আমাদের এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ আমাদেরকে বলছে এটার থেকে এটা ছোট হইতে হবে, কিন্তু ছোট না হয়ে কি হয়েছে? কিন্তু যদি এই চিহ্নটা থাকতো তাহলে নেওয়া যেত না? লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, হয় ছোট হবে না হলে সমান হবে, হয় ছোট না হলে সমান। কিন্তু এখানে কি ওই চিহ্নটা আছে? তাহলে এটা নেওয়া যাবে না। যদি চিহ্নটা থাকতো তাহলে নিতাম। ঠিক আছে, তাহলে দেখো তো এটা কি সমান হয় নাই? গ্রহণ
যোগ্য নহে, কি নয়, গ্রহণযোগ্য। কারণ কি, এখন এটা কিন্তু মানে নেই আমার, তাই না? এইবার দেখো x সমান -2 হলে, ঋণাত্মক মান 2 হলে -2 এর উপর স্কোয়ার করো 4, তাহলে 2 হয়ে যায়, আবারও 4 হচ্ছে, আর মাইনাসের উপর জোড়া পাওয়ার, তার মানে কি প্লাস হচ্ছে। এটাও মাইনাস নিলেও গ্রহণযোগ্য নয়, মাইনাস নিলেও গ্রহণযোগ্য নয়, প্লাস নিলেও গ্রহণযোগ্য নয়। তাহলে খেয়াল করো তো, যেহেতু জোড়া পাওয়ার আছে সর্বদাই জোড়া হবে। এখন আমি যদি 4-এর 2 এর পরিবর্তে 3 নেই, 4 নেই, আরো মানবে? শর্ত আরো মানবে? আর কিন্তু শর্ত মানবে না, সর্বদাই মানবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে? এটা হচ্ছে অতএব নির্ণেয় তালিকা কি সমান ছিল? বি সমান সমান এখানে লিখবো আমরা। তাহলে দেখো এটা এইভাবে লিখবো, একটা হলো যোগ আর একটা বিয়োগ না, এইখানে 0, তাহলে এই পাশে 1 আর এই পাশে -1, ঠিক আছে? ডট 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 যাবে না। তাহলে আমাদের কি হলো? -1 0 আর হলো 1। কেন হলো কত দেখি? 0 যদি ধরো তাও তো শর্তটা মানবে, কিন্তু আমি ধরি নাই, ধরছি। তুমি যদি একে 0 ধরো, শর্ত আসিল কোনটা? x² থেকে এটা বড়, তাহলে এটার মান যদি 0 হয়, 0 দেখো না কত, এটা 4, তাহলে 0 লেস দেন 4, দেখো 4 এর থেকে 0 ছোট না? তাহলে যদি তুমি 0 ধরো তাহলে শর্ত হবে না। তাহলে অ্যান্সার আসে কি? নির্ণেয় তালিকা b সমান সমান -1। কেন -1? আমাদের সংখ্যা রেখা, আমরা সংখ্যা রেখা এইভাবে লিখি না, এখানে 0 1 2 1 2 3 এইভাবে লিখি না, এটা মাইনাস, এগুলা প্লাস, তাই তো? তাহলে সংখ্যার আমাদের যখন এরকম পূর্ণ সংখ্যা সেটা, তখন অ্যান্সারগুলো এইভাবে লিখতে হয়, মাইনাসগুলো এক পাশে, বাম পাশে, 0-এর উপরে ডাইন পাশে লিখতে হয় প্লাসগুলো। তাহলে দেখো -1 0 আর একটা কি, এই যে +1 অ্যান্সার, এই তো? ক্লিয়ার? এটাই হবে অ্যান্সার। আর না লিখলে এটাও যদি লেখো b সমান সমান +-1 তাও হবে, ঠিক আছে? এই যেটা, যেহেতু আমাদের উত্তরগুলো এইভাবে লেখার নিয়ম হচ্ছে, এটা এখানে লেখার নিয়ম হচ্ছে +-1 মানে কি, একটা -1 একটা +1 আর মাঝখানে 0, মাঝখানে এটা।